আমি আমার লেখা অনেক নাটকই তো কলকাতা বা তার চারপাশে হয়েছে। আমার সবথেকে আমার গ্রুপে শিক্ষার্থী গ্রুপ সকলের কাছে আজও স্মরণীয় হয়ে আছে বেলগাছিয়া দুর্গা মঞ্চের রুদ্র নাটকটা। আমাদেরই দলের নাটক, আমার লেখা, আমার পরিচালনা। সেটা দেখতে এসেছিল তথাকথিত নিষিদ্ধ মাওবাদী সংগঠন বলুন বা সেকেন্ড সেন্ট্রাল কমিটি বলুন, তার কোনো এক জেলার সবথেকে বড় নেতা। সে এসেছিল নাটকটা দেখবে, নাটকটা তুলবে, নাটকটা নিয়ে ওদের কনফারেন্সে শোনাবে। যাই হোক, সে কলকাতায় এসেছিল। আমি আজকে যেটা বলতে বসলাম সেটা হচ্ছে এই রুদ্র নাটকটা করে যে তৃপ্তি আমি পেয়েছি বা আমার গ্রুপের সবাই পেয়েছে, আজ অবধি আমি অনেক নিজের লেখা নাটক, মানে আমি নামগুলো বলতে চাইছি না, যেগুলো হয়েছে কিন্তু এত তৃপ্তি আমি পাইনি। তার কারণও আছে। তার কারণ হচ্ছে মাওবাদী বলুন, উগ্রপন্থী বলুন, নকশাল বলুন, যাই বলুন না কেন, কোনো মানুষকেই জেলখানার মধ্যে পিটিয়ে মেরে ফেলে সাংবাদিক খবর পাঠাচ্ছে যে এইমাত্র জেলের প্রাচীর টপকে পালাতে গেছিল কয়েদিরা, তাদের সাথে তুমুল সংঘর্ষ হয়, প্রচুর কারারক্ষী আহত, মাত্র একজন নিহত। অথচ আমি স্টেজে দেখাচ্ছি পিটিয়ে পিটিয়ে মারছে আমার সেই নাটকের নায়ক রুদ্রকে। রুদ্র মরছে আর সঙ্গে গান ভেসে আসছে, বারে বারে ওরা আসে ফিরে ফিরে। আর এদিকে আমি ছোট্ট একটা অভিনয় করেছিলাম ওই সাংবাদিকের, যে খবর দিচ্ছে যে হ্যালো, আমি আলিপুর সেন্ট্রাল জেল থেকে বলছি, এই মাত্র যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে কয়েদিরা পালাতে গেছিল, তাদের সাথে সংঘর্ষে কারারক্ষীরা প্রচুর পরিমাণে আহত হয়েছে, মাত্র একজন নিহত, কেউ পালাতে পারেনি। এবার ঘটনাটা এখানেই থেমে যেত, হাততালি কিছুতেই থামছে না, অথচ কম্পিটিশান। আমি এগিয়ে এলাম আবার মাইকের কাছে, এসে বললাম, শিক্ষার্থীর সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করুন আপনারা। তাতে আবার হাততালি। তারপরে এক সময় থামলো। আমরা গ্রিন রুমে সবাই রীতিমতো কাঁপছিলাম। এ কী রেসপেক্ট! আমাদের নতুন দল, আমাদের ছেলেরা অভিনয় করে না, রাস্তা থেকে তুলে তুলে এনে আমি অভিনয় শিখিয়েছি, কিন্তু এত এত আপ্যায়ন! দলে দলে মানুষ আসলো গ্রিন রুমে, এসে বলল কার লেখা? আমি বললাম আমার। ডিরেকশনও আপনার? হ্যাঁ দাদা, যোগাযোগ রাখবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কী যে আনন্দ পেলাম, এত সৎ সাহস, যে কোনো সময় আপনার কোনো বিপদ ঘটতে পারে, কিন্তু আপনি। আমি বললাম, আমি আজ যদি মরেও যাই, আজ যদি অ্যারেস্টও হয়ে যায়, আমি কিন্তু কোনো মতেই আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। আমি শুধু একটা কথাই বলি, সব কিছুরই প্রয়োজন আছে। কোনটা অহিংস, কোনটা হিংস্র, এর কোনো বিচার আমাদের করার মতো যোগ্যতা এখনও আসেনি। তাই আমি যা একটা ঘটনা অবলম্বন করে ওটা লিখেছি, যে ফাঁসিটা, যে মার্ডারটা আমি স্টেজে দেখিয়েছি, সেটা হচ্ছে একজন যোদ্ধাকে গামছা পেঁচিয়ে মেরে দেওয়া। তার কারণ হচ্ছে একজনের বউ মারা গেছে, সে তার কর্মচারী, তার কাছে 500টা টাকা চাইতে এসেছিল। সে বলেছিল, তোদের কপালেই ডাগর ডাগর বউ জোটে, আমাদের কপালে তো জোটে না, আমরা এত টাকার মালিক। সেই সময়ই এই উগ্রপন্থী মানে নকশালি গ্রুপ গিয়ে গামছা পেঁচিয়ে তাকে মেরে দিয়েছিল স্টেজের মধ্যে। স্টেজ, আমি নিজে গর্বিত যে আমি ওই নাটকের স্রষ্টা।